নমস্কার মহারাজ। নমস্কার। জগন্নাথ দেব ভগবানের যে অর্থটা সেইটা কি? কালী পুজো, দুর্গাপুজো যে আরাধনাই করুন নিষ্ঠা সহকারে ব্যক্তিগতভাবে করতে পারেন। কিন্তু জগন্নাথ শব্দ যখন আসে তো যারা শাক্ত, শৈব, গানপত্য, সৌর তারাও মনে করে যে আমারও তিনি। মূল তত্ত্বটা বৃন্দাবন ধাম যাত্রা তার। তারপরে অনেকে এর নাম বলে গুন্ডিচা যাত্রা। অনেকগুলো যাত্রার নাম রয়েছে, শুধু একটাই নয়। বিশেষ করে আমরা যারা ত্রিপুরাবাসী আমরা জানি জগন্নাথ দেব রথযাত্রা একটা উৎসবই জানি। শুধু একটাই উৎসব নয়, অনেকগুলো উৎসব রয়েছে। তৎক্ষণাৎ জগন্নাথ দেব হনুমানকে ডাকলেন, তুমি না আমার ভক্ত, তুমি এক কাজ করো, ওই শব্দটাকে তুমি করো, নিঃশব্দ করো। সমুদ্রের তটে গিয়ে গদা দিয়ে প্রহার করছেন সমুদ্রের তটে। সমুদ্রদেব প্রকট হয়েছে, খবরদার এ শব্দ করবে তো, কারণ আমার ভগবানের অসুবিধা হয়, শব্দ করবে না। সমুদ্রদেব বলছে কি করা যাবে, আমার তো এটা স্বভাব, আমার যখন তরঙ্গ উঠবে শব্দ হবে। নমস্কার, টক উইথ ঋতু পডকাস্টে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা রয়েছি জগন্নাথ জিউ মন্দিরে, আগরতলার। আমার সঙ্গে রয়েছেন আগরতলা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রচার বিভাগের ও বিশালগড়ের শ্রী জগন্নাথ জিউ মন্দিরে প্রধান সেবক ত্রিদণ্ডী স্বামী শ্রী মদভক্তি সুন্দর সাগর মহারাজ, প্রত্যনিয়া ভক্তিশাস্ত্রী। নমস্কার মহারাজ। নমস্কার। টক উইথ ঋতু পডকাস্টে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা মূলত রথের বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। রথ, এই যে শ্রী জগন্নাথ দেবের এই যে রথযাত্রা, সেটা কবে থেকে প্রচলিত? সর্বপ্রথম আমি গুরু বৈষ্ণব ভগবানের চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে রথযাত্রার বিষয় নিয়ে সেটাকে তুলে ধরার জন্য সকলের মাঝে। তো রথযাত্রা পূর্বে থেকেই, বহু পূর্বে সত্যযুগ থেকে শুরু হয়ে আসছে। তাতে যখন ভগবান জগন্নাথ দেব প্রকটিত হয়েছেন তখন তিনি ওনার ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বলেছিলেন যে আমাকে অভিষিক্ত করে, আমাকে প্রতিষ্ঠিত করে, অভিষিক্ত করে, প্রতিষ্ঠিত করে তারপর আমাকে রথে আরূঢ় করে আমাকে বিহার করাবে। জগন্নাথ দেবের এই বিশেষ উপদেশ। তো এই রথযাত্রা সত্যযুগ থেকেই চলে আসছে। তাছাড়া এই রথযাত্রা তো রথ তো বাহন। হ্যাঁ, বর্তমান সমাজে আমরা যেটাকে বাহন বলি, বিভিন্ন যানবাহন আমরা যাতায়াতের জন্য ব্যবহার করি। এটারই পূর্ব যে রূপ ছিল সেটা রথ। তো সেই রথ যাত্রা তো ভগবান যখন যাত্রা করতেন রথে করে যাত্রা করতেন। তো সেই জন্য রথযাত্রা এটা পূর্ব থেকে সত্যযুগ থেকে সেটা শুরু। রথের শ্রী জগন্নাথ দেবের সঙ্গে আরো দুজন ভগবান রয়েছে, বলরাম এবং সুভদ্রা। কোনো একজনকে কেন পুজো করা হয় না? এই তিন বিগ্রহকেই কেন পুজো করা হয়? এটা কারণ কি? তিন বিগ্রহ এর যদি আমি মূল তত্ত্বটা দেখি তাহলে জগন্নাথকে আমরা ঈশ্বর বলে মনে করি। আচ্ছা, জগন্নাথ ঈশ্বর এবং বলভদ্র তিনিও ঈশ্বর, কিন্তু তিনি গুরুর কাজটা করেন, গুরুর দায়িত্বটা তিনি সামলান বলরাম। এবং সুভদ্রা দেবী যদি জগন্নাথের বোন, কিন্তু তিনি আহ, বৈষ্ণবের যে দায়িত্বটা সেটা সামলান। তো সুভদ্রা দেবী স্বরূপিণী হওয়ার জন্য তিনি বৈষ্ণবী। তো কাজেই আমরা যদি ঈশ্বরকে পেতে চাই কিংবা ঈশ্বরের দর্শন লাভ করতে চাই তাহলে প্রথমত গুরুতত্ত্ব যে বলরাম, বলদেব, বলদেব প্রভুর যে অনুগামী, বলদেব প্রভুর অনুসরণ করে তারপরে আমরা বৈষ্ণবের মাধ্যমে, সুভদ্রা দেবী বৈষ্ণবী, হ্যাঁ, মানে সাধুজন, সন্তজন। তো সাধুজনই আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। সর্বপ্রথম গুরুদেবের চরণাশ্রয় কিংবা গুরুদেবের অনুসরণ, তা সে হলো বলরাম তত্ত্ব, এবং বৈষ্ণব হলো সুভদ্রা দেবী। সুভদ্রা দেবীর অনুসরণে আমরা সাধু সন্তগণের কৃপা লাভ করে আমরা জগন্নাথ দেবের কৃপা লাভ করব। বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এই যে তিনজন রথে করে পিসির বাড়ি যাচ্ছি, এই যে গল্পটা, এটা আমাদের নতুন প্রজন্ম কেউই সঠিকভাবে জানে না। তা সঠিক অর্থটা এবং সঠিক তথ্যটা কি মহারাজ? পিসির বাড়ি যাওয়ার কথা হলো, অনেকে এটাকে মাসির বাড়ি বলে সম্বোধন করে। পিসি নয়, মাসি। কেমন?
মাসি বলে। এটা আছে মানে উৎকল লীলা। মাসির বাড়ি নন, মাসির বাড়ি। উৎকল লীলাতে বর্ণনা রয়েছে, জগন্নাথের মাসিমা বলে একটা লীলা রয়েছে জগন্নাথের সাথে। তো মাসির বাড়িটা জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরের পাশে। গুন্ডিচা মন্দিরের পাশে হওয়ার জন্য মাসিমা বলেও সম্বোধন করা হয়। গুন্ডিচা দেবীর মন্দিরের পাশেই মাসিমা রয়েছে। তো মাসিমার কে বলা হয় অর্ধাসিনী দেবী। তো যেহেতু গুন্ডিচার দিকে যাত্রা করে, তো সেখানে মাসিমা অর্ধাসিনী দেবী এনারও ভবন পাশেই আছে। তো হয়তোবা তা ভাবনা করেও অনেকে মাসির বাড়ি বলে সম্বোধন করেন। তো জগন্নাথ দেব আসলে যান বৃন্দাবনেতে। আচ্ছা। মূল তত্ত্বটা বৃন্দাবন ধাম যাত্রা তার। তারপরে অনেকে এর নাম বলে গুন্ডিচা যাত্রা। অনেকগুলো যাত্রার নাম রয়েছে, শুধু একটাই নয়। বিশেষ করে আমরা যারা ত্রিপুরাবাসী, আমরা জানি জগন্নাথ দেবের রথযাত্রা একটা উৎসবই জানি। শুধু একটাই উৎসব নয়, অনেকগুলো উৎসব রয়েছে। যেমন রথযাত্রা, গুন্ডিচা যাত্রা, বহুড়া যাত্রা, পহণ্ডি বিজয়, তারপরে রয়েছে আপনার বলে বড়দাণ্ড যাত্রা, পতিত পাবন যাত্রা, তারপরে বলেছে নন্দীঘোষ যাত্রা। এইরকম অনেক যাত্রার নাম রয়েছে। বহুড়া যাত্রা, উৎকলে এগুলো নাম রয়েছে। আচ্ছা। উড়িষ্যাতে কেহ রথযাত্রা অনেকেই বলে না। ওই বহুড়া যাত্রা, পতিত পাবন যাত্রা কিংবা গুন্ডিচা যাত্রা এসবই বলে। রথযাত্রাটা আমরা আমাদের ভারতবর্ষে কিংবা অন্যান্য জায়গায় বিশেষভাবে বলে। কিন্তু ওদের কাছে অন্যান্য শব্দগুলোর মতোই রথযাত্রা শব্দটা। আচ্ছা। এরকম। এই যে মাসির বাড়িতে উনি ৭ দিন থাকেন এবং তারপরে উল্টো রথ হয়। এই যে উল্টো রথের বিষয়টা আবার কিন্তু তার নিজের স্থানে ফিরে আসা। ফিরা রথ যেটাকে হ্যাঁ, বলা হয়। ফেরা রথ বলে। এই যে ওনাদের যে এই ঘোরাটা, বেড়ানোটা, সেটা তো আমরা সাধারণ মানুষ যারা ভক্তরা রয়েছে, যেমন তিনি যাচ্ছেন এবং আমরাও তার সাথে, সাথে যাত্রী হচ্ছি পেছন, পেছন। এই যে বিষয়টা মহারাজ, এটা তো আমাদের নতুন প্রজন্মর কাছে রথের মেলা বলুন বা জগন্নাথ দেবের যেই পদ্ধতিগুলো রয়েছে ঠাকুরের, সেখান থেকে দাঁড়িয়ে এই যে বেড়ানো, রথের বেড়ানোর যে মর্মটা, সেটা আক্ষরিক অর্থটা কি? যে কেনই বা উনি যাচ্ছেন বেড়াতে, আবার ফিরছেন নিজের হুম, হুম। তো এই বিষয়ে ১ম দুটি দিক তো রয়েছে, আমি পূর্বে বলেছি। একটি হলো তার মুখ্য দিক, একটা গৌণ দিক। গৌণ দিকটা হলো যেরকম ভগবান মাসির বাড়ি বেড়াতে যাচ্ছেন, বৃন্দাবন বেড়াতে যাচ্ছেন। আর এই মুখ্য বিষয়টা আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু চৈতন্য চরিতামৃতে তুলে ধরেছেন। যেমন আগামী আ যে দিনগুলোতে প্রভু বিভিন্ন লীলা করবেন, তো তাও ওনার চরিতামৃতে গ্রন্থেতে রয়েছে। কারণ আ জগন্নাথ দেব এমন একজন আরাধ্য দেব যে কৃষ্ণ লীলা করেছেন দাপর যুগেতে। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন দাপর যুগেতে। আ লীলা সম্পন্ন করে তিনি অন্তর্ধান হয়ে গেছেন। কিন্তু জগন্নাথের এরকম নয়। জগন্নাথ সত্যযুগে প্রকটিত হয়েছেন, লীলা করছেন। তিনি এখনো লীলা করছেন। আচ্ছা। এখনো ওনার লীলা হচ্ছে। এখনো ওনার ভক্ত ভগবানের সাথে যে আদান-প্রদান, ভাবের আদান-প্রদান এখনো লীলা করছেন। এজন্য জগন্নাথ দেব বিশেষ। তো এই প্রসঙ্গে বলেছেন যে জগন্নাথ দেব মাসির বাড়ি যান। মাসির বাড়ি যান বলতে তিনি বৃন্দাবন ধামে যাত্রা করেন। তো স্নান যাত্রার পর তিনি অসুস্থ লীলা করেন। ওনার জ্বর হয়। ভগবানের তো এগুলো কিছু না। শুধু ভক্তকে সেবা দেওয়ার জন্য এটা করেন। অসুস্থ লীলা করেন। অসুস্থ লীলার পর তিনি এইবার আ সুস্থ হয়ে ওঠেন। তো ওনার ভক্ত যে লক্ষ্মী দেবী, ওনার প্রিয়া, লক্ষ্মী দেবীর আদেশ নিয়ে তিনি যাত্রা করেন। কোথায় যাত্রা করেন? তিনি বৃন্দাবনে। লক্ষ্মী দেবীকে বলেন, "প্রিয়া, তুমি আমাকে আদেশ করো, আমি বৃন্দাবনে যাব।" তো লক্ষ্মী দেবী বলেন, কবে আসবেন?" বলে, "আমি পরশু চলে আসব।" ওইখানে কথা দিয়ে দেয় পরশুদিন চলে আসবে। পরশুদিন চলে আসবে বলে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করেন। তো ভগবানের এটা হলো বৃন্দাবন যাত্রা। পরমেশ্বরের এটা হলো বৃন্দাবন যাত্রা। শোভাযাত্রায় ব্যবহৃত ৩ টি রথ থাকে মহারাজ। এই ৩ টা রথের বর্ণনা কি? শোভাযাত্রাতে ৩ টি রথ হয় জগন্নাথ দেবের। বলভদ্রের যে রথটি হয় সেটার নাম হলো তালধ্বজ। তালধ্বজ মানে ধ্বজাটা তালের। বলরাম প্রভু তালবনেতে ধেনুকাসুরকে তিনি বধ করেছিলেন। হ্যাঁ, তালবনেতে আ এবং গর্ধবাসুরকে বধ করেছেন। তো তালের আ যে এই প্রতীক হিসেবে বা তালধ্বজ, সেটা উনি ওনার
রথেতে স্থাপন করেছে তালধ্বজ। আর সুভদ্রা দেবীর রথের নাম হলো দেওদলন। সুভদ্রা দেবীর রথের নাম হলো দেওদলন। আর জগন্নাথ দেবের যে রথ আছে সেই রথের নাম হলো নন্দীঘোষ। এই ৩টি রথের ৩টি নাম। তো এই রথগুলোর বিভিন্ন বৈচিত্র্যময় বর্ণের দ্বারা তাদেরকে সুসজ্জিত করা হয়। যেমন বলভদ্রের যে রথ হয় সেই রথ নীল এবং পীত বর্ণের সমন্বয়। সুভদ্রা দেবীর যে রথ হয় লাল এবং কালো। জগন্নাথ দেবের পীত এবং নীল। এই প্রকার রথের সুন্দর সুসজ্জা হয়। মানে প্রত্যেকটা নানা রঙের তৈরি। আরো একটি কথা যেটা এই সবসময় বিষয়ে তো অনেক রয়েছে বর্ণনা, আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমার মনে হয় যেটা যে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিকতার দিক থেকে জগন্নাথ দেব ভগবানের যে অর্থটা সেইটা কি? যদি আমি একজন ভক্ত হিসেবে সেটা জানতে চাই আপনার। অভিধানিক ভাবে যদি আমরা মনে করি জগন্নাথ জগতের যিনি নাথ, জগন্নাথ, সেজন্য দেখবেন অন্যান্য দেবদেবীর আরাধনা সবাই নিজ নিজ স্থানে করে, কিন্তু জগন্নাথ বলতেই যেমন একটা হৃদয়ে উদারতা চলে আসে যে আমারও কেউ তিনি। কালী পুজো, দুর্গাপুজো যে আরাধনাই করুন নিষ্ঠা সহকারে ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু জগন্নাথ শব্দ যখন আসে তো যারা শাক্ত, শৈব, গানপত্য, সৌর তারাও মনে করে যে আমারও তিনি সমন্বিত। তো জগন্নাথ মানে জগতের নাথ, জগতে যত জীবাত্মা আছে সকলের নাথ তিনি, সকলের প্রভু। এই জন্য রথযাত্রাটা সার্বজনীন। রথযাত্রা শুধু বৈষ্ণবগণেরই নয়, এই রথযাত্রাটা সার্বজনীন, সকলের। এজন্য জগন্নাথদের ভগবান পুরী জগন্নাথ মন্দিরের একটা প্রচলিত কথা রয়েছে, যখন এই পৃথিবীতে, এই ধরাতে কোনো দুর্ঘটনা বা দুর্যোগের আভাস এই পুরীর জগন্নাথ থেকে পাওয়া যায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ভাবে ভাইরাল একটা ঘটনা যে মন্দিরের ওপরের যে চৌড়াটা রয়েছে সেখান থেকে একটি ঈগল পাককে নিয়ে গেছে। হলুদ একটা কাপড় নিয়ে চলে যাচ্ছে। প্রীতের যে এই আভাসটা, এটা কি আক্ষরিক অর্থে ঠিক? একটা আভাস তো রয়েছে, কারণ দেখুন না, পরমেশ্বর ভগবান তো তিনি ঈশ্বর, অন্তর্যামী, সবকিছুই জানেন না। তিনি হয়তো এর মাধ্যমে ভক্তগণকে আভাস দেন, অনুপ্রেরণা দেন, অনুভব প্রদান করেন। যারা অনুভূতি সম্পন্ন ব্যক্তি, যারা তপস্বী লোক, তারা সেগুলো অনুভব করেন, করতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক। আচ্ছা, পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যে সমুদ্র রয়েছে সেখানে একটা গল্প রয়েছে যে শ্রীকৃষ্ণের ভেলা করে যে হৃৎপিণ্ডর যে হৃদয়ের যে বিষয়টা এখনো মাঝে মধ্যে যে স্পন্দন শোনা যায় পুরীতে, সেই গল্পটা একটু শুনতে চাই। একটু এটা স্পন্দন বলতে পরমেশ্বর ভগবান, দেখুন আমরা যদি ভগবানকে দেখি যে তিনি জড় কিছু, উনি মৃত্যুবরণ করেছেন, ওনার বডি সমুদ্র দিয়ে ভেসে এসেছে, এসব কিছু মানে আমার মতন একটা বিচার হয়ে যায়। আমাদের মতো যেরকম, ঈশ্বরের তো এরকম কিছু নয়। তো দেখুন, পৌরাণিক কথা বর্ণনা যদিও কোথাও প্রক্ষিপ্ত আকারে থাকতে পারে, কিন্তু আমাদের মূল গ্রন্থ ধরতে হবে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম তমাম পুরাণের হলো পুরাণ শিরোমণি। তো শ্রীমদ্ ভাগবতে তো ভগবান কৃষ্ণ প্রেমের কথা বর্ণনা রয়েছে। জগন্নাথ যে রূপান্তর, এটা বিশেষ করে স্কন্দ পুরাণে পাওয়া যায়, উৎকল খণ্ডেতে। কৃষ্ণ, ভগবান কৃষ্ণই বিগলিত হয়ে জগন্নাথ রূপ ধারণ করেছেন। তো এই জগন্নাথ দেব তিনি যে আহ সমুদ্রে ভাসমান হয়ে আসছে এরকম নয়। বর্ণনাটা রয়েছে যে পরমেশ্বর ভগবান প্রথম তিনি যে অন্তর্ধান হয়ে যাবেন জরাসবরকে, তিনি বলেছেন যে জরার তীরবিদ্ধ অবস্থায় তিনি দেহত্যাগ করেছেন, যেটা ভাগবত বর্ণনা রয়েছে শেষের দিকে। তো তিনি বলেছেন আমি নীলমাধব রূপে পূজিত হচ্ছি। তো ভগবান নীলমাধবেরই এটা একটা মানে রূপ। তো এই নীলমাধবেরই রূপান্তর ভগবান জগন্নাথ দেব। হ্যাঁ, তিনি ভাসমান হয়ে এসেছেন দারুব্রহ্ম। দারুব্রহ্ম মানে নিম্ব বৃক্ষের খণ্ড বিশেষ। হ্যাঁ, নিম্ব বৃক্ষের খণ্ড বিশেষ তিনি ভাসমান হয়ে এসেছেন, ৩খানা খণ্ড। আচ্ছা, ৩খানা কাষ্ঠখণ্ড তিনি ভাসমান হয়ে এসেছেন। ওই ঘাটটাকে বলা হয় বঙ্কি মুহানা ঘাট। বঙ্কি মুহানা ঘাট। তো সমুদ্র দিয়ে তিনি ভেসে এসেছেন। তো এই প্রসঙ্গই আমরা পাই উৎকল খণ্ডেতে, এবং তাকে নিয়ে তিনি অনন্ত মহারানা নামক একজন ভক্ত ভগবানেরই একটি রূপ, তিনি নিজেই নিজের রূপ প্রদান করেছেন। আর যেটা শব্দ আসছে বলতে, যেটা আমরা পাই শাস্ত্রেতে, এটা হলো সমুদ্রের বিকট আওয়াজ। আচ্ছা, সমুদ্রদেবের শব্দ ভয়ঙ্কর
গর্জন, সমুদ্রের এখনো রয়েছে গর্জন। তো ওই গর্জন তো আগে আরো বেশি শোনা যেত, কারণ এখন পলিউশন হওয়া যেতে, শব্দ দূষণ হওয়াতে ওই শব্দটা বিশেষ শোনা যায়। এখন আগে ওই শব্দটা বিশেষ বেশি শোনা যেত। তখন সুভদ্রা দেবী ভয় পেয়ে যেত। সুভদ্রা দেবী যদিও তারা ঈশ্বরই তো, মানে জগৎ জননী, তারপরে এটা দেখাচ্ছেন ভাই বোনের স্নেহটা। ভয়ে তিনি মাঝখানে বিরাজমান। তো তৎক্ষণাৎ জগন্নাথ দেব হনুমানকে ডাকলেন, তুমি না আমার ভক্ত, তুমি এক কাজ করো, ওই শব্দটাকে তুমি ইয়ে করো, নিঃশব্দ করো। সমুদ্রের তটে গিয়ে গদা দিয়ে প্রহার করছেন সমুদ্রের তটে। সমুদ্রদেব প্রকট হয়েছে, খবরদার এ শব্দ করবে তো, কারণ আমার ভগবানের অসুবিধা হয়, শব্দ করবে না। সমুদ্রদেব বলছে কি করা যাবে, আমার তো এটা স্বভাব, আমার যখন তরঙ্গ উঠবে শব্দ হবে। তখন বলছে ঠিক আছে, তাহলে তোমার সব শব্দ আমি নিয়ে নেব আকর্ষণ করে, আর ওইদিকে যাবে না। সেজন্য জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারে, যেটাকে অশ্বদুয়ার বলা হয়, দক্ষিণ দুয়ারে সেখানে রয়েছে কান পাতা হনুমান। মানে পুরী জগন্নাথ। পুরী জগন্নাথ মন্দিরে কান পাতা হনুমান, মানে হনুমান কান পেতে সব শব্দগুলো ভিতরে নিয়ে নিচ্ছে, ভেতরে যাতে না যায়। আরে ও, ওনার কানের ভেতরে নিয়ে নিচ্ছে শব্দগুলো, মন্দিরের ভেতরে যেন না যায়। এই জন্য বলা হচ্ছে কান পাতা হনুমান। এই প্রসঙ্গটা আমরা বিশেষ করে শুনেছি, এবং পৌরাণিক কথা যেটা। পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে আমাদের যেই জায়গায় জগন্নাথ মন্দির রয়েছে, পুজোর নিয়মটা কি এক না ভিন্ন রয়েছে? পুরী জগন্নাথ মন্দিরে পুজোর নিয়ম একটু ভিন্ন আছে, কারণ ওইখানে দেখুন পান্ডারা সকলেই তো জগন্নাথের প্রেমিক ভক্ত, তারা যেভাবেই ওনাকে পুজো দেয় সেভাবেই তিনি সেটাকে গ্রহণ করেন। তো সময়ে সময়ে পুজোর বিধিবিধান একটু আপডেট হয়। তো হওয়ার কারণও ভগবানেরই ইচ্ছা, কখনো স্বপ্নাদেশে বিধিবিধান একটু রূপান্তর হয়। তো এসব হয়, এবং সময়ে সময়ে আমরা এটাও পেয়েছি কি, তিনও তত্ত্বকে আহ, মানে শক্তিরূপে সুভদ্রাকে মহাশক্তি মহাকালী রূপে পূজিত হয়, কোথাও তিনি পূজিত হচ্ছেন। ওইখানেই কোনো এক সময়ে জগন্নাথ দেব সেখানে কখনো দেখা যায় মহাবিষ্ণু রূপে, বিষ্ণু রূপে পূজিত হচ্ছেন, বলভদ্র কখনো শিব রূপে পূজিত হচ্ছেন। এই রকম ভাবে অনেক সময় অনেকভাবে এনাকে পুজো করেছে। জগন্নাথ দেব বলছে সবই আমার মধ্যে আছে, যে যেভাবে পূজা করো কোনো ব্যাপার নেই। এজন্য জগন্নাথ দেবের বিধি বলাও যেতে পারে, জগন্নাথ পুজো পার্বণ অর্চনা, এবং বিধির ঊর্ধ্বেও বলা যেতে পারে, যেটা চৈতন্য মহাপ্রভু কিংবা ওনার ভক্ত স্বরূপ দামোদর প্রভু, আম, আমাদের পুণ্ডরিক গোস্বামীকে, পুণ্ডরিক বিদ্যানিধি প্রভু যিনি রাধারানীর পিতার অবতার, এনাকেও বলেছেন যে বিধির ঊর্ধ্বে, ভগবান বিধির কোনো মধ্যে থাকে না, বিধিবিধানের ঊর্ধ্বে। এখন যে বিধিতে পুজো হচ্ছে অন্যরকম ভাবেও হতে পারে, যখন যেরকম ওনার স্বপ্নাদেশ হয়, অনুপ্রেরণা দেয় ভক্তগণকে, সেভাবেই যে ওনার পূজা বিধিবিধান প্রকাশ হতে পারে। এটা কোনো সীমাবদ্ধ নয় করি আমরা। আমাদের রথ যে সময়টাতে হচ্ছে, এটা আষাঢ় মাসে মূলত হচ্ছে। এটা তো একটা নির্দিষ্ট তিথি রয়েছে। তিথি কোন তিথিতে হয়? এইটা এই জগন্নাথ দেবের রথ আমাদের যে ইয়ে হয়, আম, আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়। এর পূর্বে যে পূর্ণিমা তিথি, জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথিতে প্রভুর অভিষেক হয়, স্নান যাত্রা হয়। স্নান যাত্রারই পক্ষকাল অন্তে, পক্ষকাল মানে 15 দিন পর আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি রথে বিজয় করেন। আচ্ছা, আমরা তো এই প্রসঙ্গটা নিয়ে জানলাম যে জগন্নাথ দেব এবং সমস্ত কিছু। কিন্তু কিছু নিয়মাবলী থাকে যখন রথ রাজপথ দিয়ে যায় এবং একজন মহারাজ হয়ে দর্শকের উদ্দেশ্যে আপনার নানা হুকুমবালি এবং নির্দেশনা থাকে আপনাদের প্রত্যেকটা মন্দিরের পক্ষ থেকে। আমরা কিছুদিন আগে দেখেছি যে রথ মূলত কি দিয়ে বানানো হয়? কাঠের হয় বা কাঠেরই তো রথ মূলত। কিন্তু কিছু জায়গাতে লোহারও হয়ে রয়েছে, যার জন্য বিপদের সম্মুখীন আমাদের অনেকে হতে হয়েছে কিছু বছর আগে। এই যে রথ বানানোর পদ্ধতি বা তার নিয়ম কি রয়েছে? রথ কি দিয়ে বানানো হয়? পুরী ধামেতে তো রথযাত্রা, রথের যা কিছু হবে সেখানে হবে কাষ্ঠ এবং বস্ত্র, আচ্ছা, দুটোই প্রয়োগ হবে। কাষ্ঠ দ্বারা সেখানে সন্ধিগুলো যে স্থাপন করা হয় একটি অংশের সাথে আরেকটি অংশের, সেখানেও সব কাষ্ঠেরই ব্যাপার, কোনো রকম লোহা সেখানে স্পর্শ করানো হয় না পরিধামে। তো সেখানে সেটা সম্ভব হয় কেন, সেখানে সেটা ওইখানকার যারা ব্যবস্থাপক তারা সেটাকে ব্যবস্থা করেন, বিভিন্ন জায়গা থেকে কাষ্ঠ এনে
তো প্রত্যেক জায়গায় কাষ্ঠেরই হওয়া উচিত এবং যদি কোনো স্ট্রাকচার কিংবা লোহার কোনো কিছু করতে হয় তাহলে সেটা আহ, প্রথম যে স্ট্রাকচারটা সেটা করতে পারেন উপরিভাগে সবটাই কাঠ। কাষ্ঠের হওয়া উচিত, কাঠের হওয়া উচিত। কারণ এটা একটা স্বাভাবিকভাবে যে কোনো ব্যতিক্রম একটা হতে পারে, বিদ্যুতের দুর্ঘটনা হতে পারে। জড়িয়ে তো এই জন্য কাম্য নয়, এটা কাম্য নয়। আমরা মনে করি যে না, এটা কাষ্ঠেরই হওয়া উচিত এবং বিশেষ করে উপরের যে স্থানটা, চূড়ার যে স্থানটা, এটা কাঠেরই হওয়া উচিত এবং চূড়ার যে গম্বুজ কাঠের হওয়া উচিত। হ্যাঁ, এবং সেখানে আপনি যে কোনোভাবেই যা কিছু করুন সেটাকে আপনি যদি আ চূড়াটাকে হয়তো তারের জন্য এটাকে হেলিয়ে রাখবেন, তাও সংযোগ যাই স্থাপন করেন সেখানে পার্টস গুলোকে কাঠেরই হওয়া উচিত। কাঠেরই করলে সেটা সুন্দর এবং শুদ্ধতাও বোঝায়। হ্যাঁ, একদম পবিত্র স্থল। শেষের দিকে চলে এসছে মহারাজজি। যারা নাকি রথের দড়ি ধরে টানে, অনেক ভক্তরা তাদের আবেগ কাজ করে যে এই সুযোগ যদি জগন্নাথ দেবকে একবার রথের দড়িটা টানতে পারি। এবং বহু বহু লক্ষ লক্ষ এরকম ঘটনা ঘটেছে যে সেখানে অনেক দুর্ঘটনাও ঘটছে। আপনার হিসেবে এই যে একটা শৃঙ্খলা রথের দড়ি টানার, সেটা কেমন হওয়া উচিত? স্বাভাবিকভাবেই তো দেখুন, আমাদের মনে রাখতে হবে আবেগ এবং বিবেক দুটোকেই আমাদের প্রয়োগ করতে লাগবে। আবেগ হলো হৃদয়ের ব্যাপার, বিবেক হলো মস্তিষ্কের ব্যাপার। কেমন? তা আমাদের বিবেকও থাকতে হবে আবেগের সাথে। আবেগে শুধু আমরা ছুটে চললে হবে না। বিবেক হতে হবে, আমাদের বিবেক থাকতে হবে। এখন স্বাভাবিকভাবে কোথাও ভিড় করা উচিত নয়। একদম করোনা থেকে সেটা আমরা শিক্ষা পেয়ে গেছি। আর স্বাভাবিকভাবে রথযাত্রায় রথের দড়ি ধরতে পারলাম না। তাতে কি আছে? এখন ধরতে পারলাম না। যখন ভিড় কমে যাবে তখন গিয়ে দড়িটা স্পর্শ করব। একদম। এই ভিড়ের মধ্যে আমাকে ঢুকতে হবে, ওখানে দড়ি স্পর্শ করতে হবে। অত্যাধিক আবেগে বিবেকহীন হলে আমাদের কিন্তু ধর্ম রক্ষা হবে না। এখানে বিপত্তি আসবে, বিঘ্ন আসবে, ব্যতিক্রমতা আসবে। সেজন্য অবশ্যই আমাদের শ্রদ্ধা ভক্তিটাই হলো মূল সেখানে। ভিড়ের মধ্যে গিয়ে আমাকে ওই রথ স্পর্শ করতে হবে, চাকা, এটা কথা নয়। আর আমি বিশেষভাবে দর্শকদেরকে কিংবা অনুগামী সকল সনাতনী এবং আরো যারা ভক্তগণ আসবেন সবাইকে আমি নিবেদন করব যে রথের আশেপাশে যেন না থাকে। হ্যাঁ। কারণ এটা একটা বাহন তো, প্রভুর বাহন। প্রশাসকগণ যথেষ্ট আমাদের সহায়তা করেন। তারা সচেতন রয়েছেন। আমাদেরও সচেতন থাকা উচিত। দুটোই বললাম না, ভগবানের উপর ছেড়ে দিলে চলবে না। না, না, না। আমাদেরও তো বিবেক আছে, ভগবান বিবেক দিয়েছে। সেজন্য রথের আশেপাশে না থাকা এবং থাকলেও সচেতনভাবে এবং রথের সামনে না থাকা, একটু দূরে দাঁড়িয়ে রথকে আকর্ষণ করা। রথ যখন যাচ্ছে এবং সেখান থেকে রথের ভেতর থেকে কলা ছোড়া হচ্ছে। এই বিষয়ে বিশেষভাবে আমি দর্শকগণকে এবং ভক্তগণকে আমি নিবেদন করব। এটা আগে ছিল, এখন কমেছে অনেকটা। আমাদের আগরতলা জগন্নাথজিউ মন্দিরেও আগে খুব বেশি হতো। এখন রাস্তা অনেকটা কমে গেছে। অনেকটা আমরা বিজ্ঞাপন দিচ্ছি, আমাদের নিমন্ত্রণ পত্রের নিচে আমরা সেটাকে বিজ্ঞাপন রূপে দিয়ে দিচ্ছি। বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমরা দিয়ে দিচ্ছি। এটা একদম কাম্য নয়। এইজন্য আমাদের এটা কোনো নিয়ম নেই তো। এটা কোনো নিয়ম না। ভগবানকে ছুঁড়ে মারা এটা নিয়ম নয়। অর্পণ করা নিয়ম আছে। ভগবানকে অর্পণ করা, সেখানে সামনে পূজারীগণ থাকে, তাদের হাতে দিতে পারেন। ওনার দিকে ছুঁড়ে মারা এটা নয়। এরকম কুসংস্কৃতি, কুসংস্কারপূর্ণ ভাবনা সনাতন ধর্মে আরো কিছু রয়েছে, বহুদিন আগে থেকে চলে আসছে। তো এটাকে আমরা মনে করি ভগবানের একটা উৎসব। এটা ব্যতিক্রম ব্যাপার। এটা হওয়া উচিত নয় এবং আমরা সকল সনাতনীগণকে আমি আহ্বান করব, অনুরোধ করব এই বিষয়ে সচেতন হওয়ার জন্য। এটা যেন না হয়। এটা হলে কি হয়, আমাদের ধর্মটাকে আমরা এইভাবে একটা মানে বিতর্কের পথে কিংবা হাস্য কৌতুকের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক হ্যাঁ না? আমরা ছুঁড়ে মারছি, কারোর মাথায় লাগছে, কারোর মুখে লাগছে, চোখে লাগছে, কিংবা ভগবানের অঙ্গে লাগছে। এটা তো হতে পারে না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যেন এই কাজটা না করে। ভগবানের সামনে নিয়ে অর্পণ করবে। যা কিছুই থাকবে। এটা বিশেষ আমাদের দেখা প্রয়োজন সনাতনীগণের। টক উইথ রিভু পডকাস্টে আপনাকে পেয়ে আমরা সত্যিই অনেকটা ধন্য এবং অনেক কিছু জানার আরো অনেক জানার রইলো। আ আরো একটা সময় হয়তো আপনি দেবেন। টক উইথ রিতু পডকাস্টে আপনি মহারাজজি কি বলবেন আমাদের জন্য? যদি বলেন। আমি বলব খুব সুন্দর উদ্যোগ এই চ্যানেলের আম বিশেষভাবে রথযাত্রাকে তুলে ধরার জন্য। তো আমি বলব এই প্রকার আমাদের সনাতনী যে আরো কিছু তথ্য রয়েছে যেগুলো সচেতন হওয়া উচিত সনাতনীগণের, সেই দিকে লক্ষ্য রেখে আরো কিছু যেন প্রকাশিত হয়, আরো কিছু যেন প্রচার হয় এই চ্যানেলের মাধ্যমে। আমি এই চ্যানেলের শুভকামনা করব এবং রথযাত্রা উপলক্ষে অনেক আমি অভিনন্দন, গৌরপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি।
একদম। নমস্কার। জয় জগন্নাথ। তকৈত্রিত পডকাস্টে আজকের আলোচনায় আমরা ছিলাম জগন্নাথ জিউ মন্দিরে। আমাদের সঙ্গে ছিলেন মহারাজজি সাগর কাট। আমাদের সঙ্গে ছিলেন মহারাজ। তিনি বললেন আমাদের সঙ্গে আজকে রথ নিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে কিছু কথা। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।